বইয়ে তোমার কিছু অ্যাড আছে, এগুলো যেমন দন্ত সংকেত, নোট করি। যেমন হচ্ছে তোমার দন্ত সংকেত, এটা হচ্ছে পড়াই দিছিলাম যে হচ্ছে নতুন টপিক তোমাদের বই অ্যাড হয়েছে। দন্ত সংকেত, এখান থেকে কিন্তু সুন্দর দাঁতের হিসাবগুলো দেখতে পারবা, একেবারে সুন্দর। কয়টা দাঁত আছে, কি আছে, সব আছে একদম। ছবি দেখে পড়বা, মনে থাকবে বেশি। এইটা একটু পড়বা যে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, একটা সেকেন্ডে। সারাংশতে কিছু জিনিসপত্র আছে, এগুলো একটু পড়ে নিও। তেমন কিছু তো নাই, মনে হয় এক্সট্রা কিছু নাই, সবকিছু ওগুলোই। আচ্ছা, একটু দেখো, আমরা একটু এমসিকিউ গুলো অ্যান্সার করে, যদি অ্যান্সার দেওয়া আছে এখানে দেখিও না অ্যান্সারে, যে হচ্ছে ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি। দেখো কতগুলো কোশ্চেন দেওয়া আছে এখানে, যে ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি। ডি কোষ কোথায় পড়ছিলাম বলো তো, মনে আছে? হরমোনে যে পড়ছিলাম আমরা, হরমোন, মানুষের যে পরিপাকে হরমোনের ভূমিকা, সেখানে আমরা পড়ছিলাম যে হচ্ছে ডি কোষ কোথা থেকে খরিত হয়। আচ্ছা, এগুলো পড়ে নিয়ে অনুশীলনী এমসিকিউ গুলা মাস্ট বি পড়তে হবে, এগুলা এগুলো কিন্তু মাস্ট বি পড়তেই হবে, কারণ এগুলো হচ্ছে তোমার মেডিকেল এডমিশন টেস্টে প্লাস অনেক বোর্ডের কোশ্চেনে ডিরেক্ট চলে আসে। তো করে নিও, যে সলভটা দেওয়া আছে এখানে, কিছু না বুঝলে ভুলে। তো এই হচ্ছে শেষ। আর হচ্ছে তোমার পিডিএফ আছে এখানে। আচ্ছা, একটু দেখো, এই পেজটা আমি তোমাদের দিয়ে দিব। এখানে একটা পেজ আছে যে হচ্ছে আমাদের আলাদা রাইটারের বইয়ের কিছু ইনফরমেশন এখানে আছে। একটু খেয়াল করো, সবাই কি ক্লাসে আসো? হ্যাঁ বা না কিছু একটু বলো। হ্যাঁ। আচ্ছা, দেখো কিছু অজানা তথ্য যেটা হচ্ছে তোমার স্যারের বইয়ে নাই, এটা অন্য রাইটারের বইয়ে বা অন্য কোথাও আছে। দেখো এখানে, এই যে রুগী, রুগী পড়ছিলাম, কোথায় পড়ছিলাম বলো তো? রুগী, রুগী কোথায় আছে? হ্যাঁ, কাগজতলি। কোথায়? কাগজতলি। হ্যাঁ, রোগী শুধুমাত্র পাকস্থলীতে আছে, সেটা হচ্ছে দেখো ওয়াই আকৃতির। রোগীর আকৃতি দেওয়া আছে এখানে, যে রোগী হচ্ছে ওয়াই আকৃতির। হ্যাঁ, রক্তে কোন হরমোন এর মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক হয়। হ্যাঁ, এটা কিন্তু সার্ভে নাই, যে এটা যে বলছে যে রক্তে কোন হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক হয়, মানে ক্ষুধা লাগে। সেটা হচ্ছে এই যে গ্লিলিন, গ্লিলিন, গ্লিলিন। খাবার গ্রহণের সময় আবার তৃপ্তি আনে। আবার দেখো উল্টা একটা কোশ্চেন, যে খাবার তৃপ্তি আনে, একটা হচ্ছে ক্ষুধার উদ্বেগ বাড়ায় গ্লিলিন, আর একটা হচ্ছে তৃপ্তি আনে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং পিওয়াইওয়াই। তারপরে হচ্ছে দেখো মেমব্রেন এনজাইম, প্রধান মেমব্রেন এনজাইম হচ্ছে এগুলা মল্টেস, সুক্রেস, অ্যামাইলোপেটেস, এবং 9 হচ্ছে লাইপেজ। লোকাল হরমোন সিক্রেটিন, এন্টারোগ্যাস্ট্রিন, এটা হচ্ছে লোকাল হরমোন বলা হয়। লোকাল হরমোন বলতে আমরা এগুলো বুঝি। আচ্ছা, লোকাল হরমোন কথাটা হচ্ছে কি, যে হরমোন হচ্ছে আবার তিন ধরনের হয়। এক ধরনের লোকাল হরমোন, লোকাল হরমোন হচ্ছে যারা হরমোনের সংজ্ঞায় কি পড়তে হবে, যে হরমোন হচ্ছে একটা সাবস্টেন্স যেটা কি যেখানে নিঃসৃত হয় সেখান থেকে দূরবর্তী জায়গায় কাজ করে, এটা হচ্ছে কি হরমোন। কিন্তু লোকাল হরমোন হচ্ছে যেখানে নিঃসৃত হয় সেখানে কাজ করে, হচ্ছে সিক্রেটিন এবং এন্টারোগ্যাস্ট্রিন। পাকস্থলী HCl নিঃসরণ নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিক হরমোন। পাকস্থলী HCl নিঃসরণ হচ্ছে, এইটা হচ্ছে জি হরমোন, গ্যাস্ট্রিক হরমোন, এটা আছে বইয়ে, যে জি, জিসিএল থেকে নিচে গ্যাস্ট্রিন হরমোন হচ্ছে পাকস্থলী নিয়ন্ত্রণ করে। কোন অঙ্গ সর্বোচ্চ সংখ্যক গবলেট গ্যাস পাওয়া যায়। এই যে আমি এর আগের দিন বলছিলাম যে গবলেট কোষ পাওয়া যায় শুধুমাত্র ক্ষুদ্রান্তে, মেইনলি বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রান্তে, কিন্তু সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ, যদি এরকম ভাবে কোশ্চেনটা আসে যে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ, তাহলে অ্যান্সার হবে বৃহদান্ত্র। মিশ্র গ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয়। গবলেট কোষ ক্ষুদ্রান্তের কোন স্তরে পাওয়া যায়?
মিকোজা, এটা আমরা জানি। স্ট্রোকের প্রধান কারণ হচ্ছে কি টিএজি বা ট্রাইগ্লিসারাইড। কোন ধরনের খাদ্য অতিরিক্ত যখন ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পায় হচ্ছে শর্করা। এদের একদিন বলছিলাম যে টিএজির মান বাড়ে কিন্তু চর্বি জাতীয় খাবার খেলে না, শর্করা জাতীয় খাবার খেলে। যকৃতের সাইনোসয়েডে কোন কোষ দ্বারা আবৃত থাকে? কাফার সেল, এটা আমরা পড়ছি। পাকস্থলী যে মিকোসা স্তর, সেটা হচ্ছে স্তম্ভাকার এপিথেলিয়াম। দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে শর্করা, দেহের তাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে ফ্যাট। কোন খাদ্যটি কোন খাদ্য শোষণের জন্য অভিযোজিত হচ্ছে, কোনটি আসলে খাদ্য শোষণের জন্য উপযুক্ত? সেটা হচ্ছে ভিলাই। আমরা জানি যে ভিলাই জিনিস কিন্তু আসলে ছিল না, কিন্তু শোষণ করতে গিয়ে ভিলাই আসছে। অগ্ন্যাশয়ের নালীযুক্ত অংশকে কি বলা হয়? লোবিউল বা হচ্ছে এসিনাই। সেরাস কোষ, সেটা হচ্ছে মূলত সেরাস কোষ। আর একটা কোষ আছে মিউকাস কোষ, এরা মূলত হচ্ছে সেরাস কোষ। পাকস্থলী শূন্য হতে বাধা দেয় হচ্ছে প্যানক্রিওজাইমিন, কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন। এন্ড হচ্ছে রক্তনালী ও স্নায়ু সমৃদ্ধ আহ, আন্তরিক স্তর কোনটি? সাবমিকোজা। রক্তনালী এবং স্নায়ু আছে, এটা হচ্ছে সাবমিকোজা স্তর। তাহলে আলিম স্যার, মাঝে মাঝে আরো কিছু প্রশ্ন আছে, দেখো। উপকারী জীবাণু ভান্ডার হচ্ছে কোথায় থাকে? উপকারী জীবাণু থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স। দেখো, অ্যাপেন্ডিক্স মূলত আমাদের জন্য ক্ষতিকর। অ্যাপেন্ডিসাইটিস হয়, হ্যাঁ, পেইন হয়, কিন্তু এখানে মূলত অনেকগুলো উপকারী ব্যাকটেরিয়া আমাদের থাকে। অধিক সংখ্যক মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ থাকে বৃহদান্ত্রের। কোথায়? বৃহদান্ত্রের। দাঁত চোয়ালের যে গর্তে আটকানো থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। চোয়ালে যে গর্ত থাকে তার নাম হচ্ছে অ্যালভিওলাই। হচ্ছে কম লালা ক্ষরণজনিত রোগ। যদি লালা কম ক্ষরণ হয় তোমার, তাহলে সেই যুগের নাম, এই রোগের নাম হচ্ছে ডিসজিউসিয়া। প্যারোটিড গ্রন্থি মুখগহ্বরে উন্মুক্ত হয় স্টেনসেন স্টেনসেন নালী। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট আছে অনেক। আচ্ছা, তোমার প্যারোটিড গ্রন্থি পড়ছিলাম না আমাদের হচ্ছে দ্বিতীয় ঊর্ধ্বমূলা দাঁতের অপোজিটে উন্মুক্ত হয়, যে নালীর মাধ্যমে হয় সেটা আমাদের নাম হচ্ছে স্টেনসেন নালী। হ্যাঁ, এখানে যদি প্রদাহ হয় সে প্রদাহের নাম হচ্ছে মামস। এটা আমি পরামর্শ পড়ছিলাম যে যদি প্যারোটিড গ্রন্থিতে কোনো প্রদাহ হয় এটাকে বলা হচ্ছে মামস রোগ। সাবমেন্ডিবুলার হচ্ছে নালীগুলোর নাম দেওয়া আছে, এটা হচ্ছে স্টেনসেন, হোয়ার্টন, একটা নাম হচ্ছে রিবিনাস, মানে যে নালীগুলোর মাধ্যমে উন্মুক্ত হয়। এই দুইটাই পরে দুটাই কিন্তু কি জিহ্বার নিচে ফেনুলামের নিচে মুক্ত হয়। একটা নাম হচ্ছে হোয়ার্টন নালী, একটা নাম হচ্ছে রিবিসন নালী, আর এটার নাম হচ্ছে স্টেনসিল নালী। লালাগ্রন্থিতে কোষ থাকে, দুই ধরনের কোষ থাকে, সেরাস কোষ এবং মিকাস কোষ। যকৃৎ থেকে নিঃসৃত হয় একটা মাত্র এনজাইম আছে, সেটা হচ্ছে ক্যাটালাইজ এনজাইম। মৃত কোষে কবরস্থান এবং জীবন সমৃদ্ধ কর্মকের পত্রাশ্রয়, যেটা হলো যকৃৎকে। এটা যদি বলছে যে রক্তের স্বাভাবিক গ্লুকোজের মাত্রা হচ্ছে এটা, এর বেশি হইলে হচ্ছে হাইপার, আর কম হইলে হচ্ছে হাইপো। কম হইলে হাইপো, বেশি হইলে হচ্ছে হাইপার। মেমব্রেন এনজাইম, মাইক্রোভিলের কোষের প্লাজমা মেমব্রেনে বিদ্যমান শর্করা, আমিষ এবং ফসফেট জাতীয় যৌগ পরিপাককারী এনজাইমকে বলা হয় মেমব্রেন এনজাইম। এই দেখো, এই মেমব্রেন এনজাইমগুলো দেওয়া আছে এখানে। মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার রূপে কাজ করে এরা এরা হচ্ছে নিউরোট্রান্সমিটার রূপে কাজ করে। তারপর হচ্ছে থাইরক্সিন হরমোন, এটা হচ্ছে কি? মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এগুলো। এটা হচ্ছে সকল পেপটাইডের কি লিখছিল আমি? ও আচ্ছা, এটা বলতে চাইছি যে থাইরক্সিন হরমোন কার কার পরিপাকে হেল্প করে? ইনসুলিন আর গ্লুকাগন কার সাথে রিলেটেড? থাইরক্সিন হচ্ছে আমিষ লিপিড, আর ইনসুলিন গ্লুকোকর্টিকয়েড হচ্ছে শর্করার সাথে। পানি শোষণের প্রধান স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত্র। স্থূলতাজনিত জটিলতা মানে কমপ্লিকেশন অফ ওবেসিটি, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম। তারপর হচ্ছে ওভারিয়ান সিনড্রোম, জিনগত রোগ। দৈহিক ওজন নিয়ন্ত্রণ করে হরমোন যেটা, সেটা হচ্ছে লেপটিন। এগুলো আসলে অন্য রেটের ব্যঞ্জন আসলে।